প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। চাওয়ার মতো করে চাইতে শিখুন, আপনার রব আপনাকে ফিরিয়ে দেবেন না। অফিস থেকে বাড়ি ফিরছিলাম, ক্লান্ত শরীরে ব্যস্ত রাস্তা পেরিয়ে যাচ্ছি। হঠাৎ দুইজন ভিক্ষুক পথ আগলে দাঁড়ালো। সস্তার জামাকাপড়, চিরাচরিত অভাবী সুর, চেনা সব কথা অ্যাভয়েড করলাম। এখন তো অনেকে এভাবে এসে টাকা চায়। কার সত্যি দরকার, কে অভিনয় করছে, এটা বোঝা বড় দায়। কিছু দূর এগিয়ে গিয়ে যখন বাড়ির কাছাকাছি, তখন এক ভদ্র পোশাক পরা ব্যক্তি রাস্তা আটকালো। তার চোখে মুখে হতাশা। বলল বিপদে পড়েছে, বাসায় রোগী, হাতে টাকা নেই, একটু সাহায্য দরকার। তাকেও এড়িয়ে গেলাম, কারণ এ ধরনের গল্প শুনে এখন আর সহজে বিশ্বাস হয় না। কিন্তু সে থেমে থাকলো না, পেছন পেছন আসতে লাগলো। বারবার ডাকতে লাগলো, বাবা একটু শোনেন, বাবা একটু দাঁড়ান। প্রায় 30-40 গজ পেছন থেকে হাঁটলো। আমার মায়া লাগলো, আমি থামলাম। থেমে দাঁড়িয়ে তার কথা শুনলাম। সত্যি অসহায় মনে হলো। মানিব্যাগ খুলে কিছু টাকা দিলাম। সে হাত জোড় করে কৃতজ্ঞতা জানিয়ে চলে গেল। তার চলে যাওয়ার পর আমি এক জায়গায় দাঁড়িয়ে গেলাম। মাথায় একগাদা ভাবনা ঘুরপাক খাচ্ছে। আসলে কি হলো, কেন আমি তাকে সাহায্য করলাম? কারণ সে নাছোড় বান্দার মতো পেছন পেছন আসছিল। কারণ তার চাওয়ার মধ্যে একটা সত্যিকারের প্রয়োজনের আকুতি ছিল। আমি একজন সাধারণ মানুষ, আমার হৃদয়ে যদি এতটুকু জায়গা করে নিতে পারে একটা আবেদন, তাহলে যিনি দয়ার সাগর, তিনি আমাদের প্রতিটি নিঃশ্বাসের মালিক, তিনি মালিকুল মুলক। তার কাছে আমরা যদি এমন আকুতি নিয়ে চাই, তিনি কি ফিরিয়ে দেবেন? আমার মতো ক্ষুদ্র পাপী সীমিত সামর্থ্যের একজন মানুষের হৃদয়ে যদি গলে যায়, তাহলে যিনি অফুরন্ত ভাণ্ডারের মালিক, যার কোনো অভাব নেই, তিনি কি তার বান্দার ডাকে সাড়া দেবেন না? আমরা অনেক সময় আল্লাহর কাছে চাই, ঠিকই চাই, কিন্তু সেই চাওয়া কি ওই ভিক্ষুকের মতো হয়, নাকি আমরা প্রথম দুইজন ভিক্ষুকের মতো, যাদের চাওয়া ছিল মুখস্থ বলি চাহিদার ভান? একবার ভাবুন তো, যদি আমরা আমাদের প্রয়োজন নিয়ে সত্যি 30-40 গজ হেঁটে যাই, যদি আমরা তাকে নাছোড় বান্দার মতো ডাকি, যদি তার দরজায় বারবার গিয়ে কাঁদি, সে কি আমাদের ফিরিয়ে দেবে? রব আমাদের প্রত্যেককে ভালোবাসেন। আমরা চাই, সেটাই তিনি চান। তিনি রাগ করেন তখনই যখন আমরা তার কাছে চাই না, তার কাছে হাত তুলি না। আমরা যদি সত্যিই চাইতে পারতাম, শিশু যেমন খেলনার জন্য বায়না ধরে মায়ের কাছে, মায়ের আঙুল ধরে পড়ে থাকে, বাবা মার বুকে ঝাঁপিয়ে পড়ে কান্না করে, সেইভাবে যদি আমরা আমাদের রবের কাছে চাইতাম, তাহলে আমাদের কোনো দোয়া ফেরত যেত না, কোনো দরজা বন্ধ থাকতো না, কোনো অভাবই থাকতো না। সেই সত্তার কসম, যার ভাণ্ডারে ঘাটতি নেই, যার রহমতের কোনো শেষ নেই। আমরা যদি তার কাছে চাই, আন্তরিকভাবে যদি চাই, ভালোবাসা আর দাবি নিয়ে যদি চাই, তাহলে ইনশাল্লাহ কোনো চাওয়া অপূর্ণ থাকবে না। তাই ভাই ও বোনেরা, চাওয়ার মতো করে চাইতে শিখুন। অনুভব করুন আপনার চাওয়া, দাবি করুন আপনার প্রাপ্য, ভালোবাসুন আপনার রবকে। তার দরজায় বারবার যান, বারবার কাঁদুন, দেখবেন আপনি কখনোই খালি হাতে ফিরছেন না।